নমস্কার সকলকে, আরও একবার সকলকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তো যেমনটা দেখতে পাচ্ছ যে আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমার একটি রেল সংক্রান্ত একটি গাইড বুক রয়েছে। যেমনটা কভারে উল্লেখ রয়েছে রেলওয়ে রিকোয়ারমেন্ট এক্সাম এক্সপার্ট, বইটির নাম রয়েছে। এটি তোমার নতুন এডিশন পুরোপুরিভাবে, তো মার্কেটে অনেক জায়গায় অ্যাভেলেবেল নেই বইটি। তো এই বইটি সম্পর্কে আজকে আলোচনা করব। বেশ কিছুদিন যাবত আমার কাছে বইটি রয়েছে, তো পার্সোনালিভাবে এই বইটি আমি দেখলাম এবং কি কি মতামত রয়েছে টোটালটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা যারা রেলের অ্যাসপিরেন্ট রয়েছে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না, কারণ এই বইটি তোমার রেল সংক্রান্ত নিয়ে একটি গাইড বুক রয়েছে। তোমরা এই ধরনের বই অনেক জায়গায় খুঁজে থাকো যে একটি বইয়ের মধ্যে টোটাল সাবজেক্ট, যেমন ডেসক্রিপটিভ টাইপ বলো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বলো, বা তোমার প্র্যাকটিস সেট বলো, তো সেক্ষেত্রে এই বইটির মধ্যে টোটালটাই কিন্তু কভার করা রয়েছে। তো বইটির যে থিকনেস লক্ষ্য করবে, থিকনেসটা প্রায় কিন্তু অনেকটাই মোটা রয়েছে, এক হাত দিয়ে ওঠানো কিন্তু অনেকটাই টাফ ব্যাপার। তো এটি পুরোপুরি তোমার সম্পূর্ণ বাংলায় বইটি রয়েছে। আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এএলপি অ্যান্ড গ্রুপ ডি এনটিপিসি। গ্রুপ ডি তোমার কিছুদিন পর রিকোয়ারমেন্ট বেরোবে এবং এনটিপিসির যারা প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রেও এই বইটি হেল্পফুল হতে চলছে। তো এখানে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তীতে সব ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এছাড়া ডেসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো, সেখানে নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে। তো এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক রয়েছে সেটি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। তো দেখো, এটি মূলত সিবিটি 1-এর যে এক্সামটা হবে সেই ভিত্তিতে বইটি রচিত হয়েছে। যেমন দেখতে পাবে যে টপিক ওয়াইজ প্র্যাকটিস সেট বইটিতে প্রেজেন্টেশন রয়েছে 5+11 লেটেস্ট সলভ পেপার আরআরবি পেপারস, 5+6 সেট অফ মক টেস্ট পেপার রয়েছে। বইটির সম্পাদনে রয়েছে অমর দাস এবং ডক্টর বিশ্বজিৎ দেবনাথ। তো বইটির থিকনেস তো দেখালামই এবং এর যে বাইন্ডিং কোয়ালিটি রয়েছে যথেষ্ট ভালো রয়েছে, ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং প্রিন্টিংয়ের কথা যদি বলি, প্রিন্টিংটা অতটাও স্পষ্ট নয়, একটু ধরো যেমন জেরক্সের যেমন হয় ঠিক ওই রকম পেপারগুলো রয়েছে। এবং এই বইটির যদি প্রিন্টিং প্রাইজের কথা বলি, এই বইটির প্রিন্টিং প্রাইস রয়েছে তোমার 695 টাকা। তো এই বইটির যে বেশি ডিসকাউন্টে যেটা লিঙ্ক রয়েছে অনলাইন থেকে সেটি অবশ্যই তো দিয়ে রাখবো। এছাড়া আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সরু বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকেও তোমরা চাইলে অনলাইন অফলাইনে দুটোভাবেই নিতে পারবে। দোকানের নম্বরটি অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা একটু চেক আউট করে নিও। তো যেমনটা দেখো, লক্ষ্য করছো যে প্রথম প্রকাশ জানুয়ারি 2025। তো এখনও পর্যন্ত অনেক জায়গায় তোমরা এই বইটি অ্যাভেলেবেল পাবে না। তো এই মুহূর্তে যদি নিতে চাও তো অনলাইনের পারচেস লিঙ্কটা আমি দিয়ে রাখবো। সূচিপত্রতে প্রথমে দেখো যে ভারতীয় রেল, এক নজরে ভারতীয় রেল সংক্রান্ত নিয়ে কিছু একটা প্যারাগ্রাফ টাইপের রয়েছে, সেখানে আমরা বিস্তারিত দেখতে পাবো। তারপরে দেখো সহজ বিষয়, মাঝারি বিষয়, কঠিন বিষয়, পদার্থবিদ্যা থেকে একক পরিমাপ যন্ত্র, তড়িৎ বিজ্ঞান, চুম্বকত্ব, ইলেকট্রনিক, আধুনিক পদার্থবিদ্যা, নিউক্লিয় পদার্থবিদ্যা, এই সমস্ত চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রয়েছে ডেসক্রিপটিভ টাইপ রয়েছে। তারপরে তোমার এমসিকিউ রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু রয়েছে। এক কথায় বলতে গেলে যে একটি বইতেই তোমরা অনেক ক্ষেত্রেই দেখতে চাও যে এক বইয়ের মধ্যে টোটালটাই দেখবে, তো সেক্ষেত্রে এমন একটি বই। তারপর দেখো রসায়ন থেকে পদার্থ, পরমাণুর গঠন, পারমাণবিক নিউক্লিয়াস, অ্যাসিড, ক্ষার, লবণ, পর্যায় সারণী, অধাতু, ধাতব যৌগ এবং তাদের ব্যবহার, ধাতব যৌগ এবং তাদের ব্যবহার, জৈব রসায়ন, রাসায়নিক বিক্রিয়া, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, রাসায়নিক বন্ধন, তেজস্ক্রিয়তা এবং পারমাণবিক শক্তি, গ্যাসীয় সূত্র, বিবিধ প্রশ্নবলী, প্র্যাকটিস সেট রয়েছে। জীববিদ্যা থেকে ঠিক একইভাবে সাজানো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। যেমন দেখো কোষ, টিস্যু বা কলা, জৈন অণু, বংশগতিবিদ্যা, জৈব বিবর্তন, প্রাণী জগৎ, উদ্ভিদ রাজ্য, উদ্ভিদ শারীরবিদ্যা, উদ্ভিদ প্রজনন, পরিবেশবিদ্যা থেকে দেখো পরিবেশ এবং বাস্তুতন্ত্র, জৈব বৈচিত্র্য, পরিবেশ সংরক্ষণ, জাতীয় উদ্যান, দূষণ, ওজোন স্তর, গ্রিনহাউস প্রভাব এবং জলবায়ুর পরিবর্তন,
পরিবেশ বিবিধ এবং প্র্যাকটিস সেট। ইতিহাস থেকে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তার শেষে তোমার প্র্যাকটিস সেট। তো টোটালটা দেখতে পাচ্ছ যে চ্যাপ্টারগুলো শেষ হচ্ছে, সব শেষে কিন্তু প্র্যাকটিস সেটগুলো কিন্তু দেওয়া আছে। ভূগোল, সংবিধান, অর্থনীতি, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, খেলাধুলা, সাহিত্য থেকে। এবং আরআরবি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, রেলওয়ে বিগত বছরের যে প্রশ্নগুলি রয়েছে, যেমন আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি টেকনিশিয়ান সিবিটি 1, যেটা এক্সাম হয়েছিল 17/8/2018 শিফট টুতে। তো সেই প্রশ্নটা এখানে বইটিতে রয়েছে। আরআরবি আরপিএফ এসআই এক্সাম ডেট রয়েছে 10/1/2019 শিফট 1-এর প্রশ্ন রয়েছে। আরআরবি এনটিপিসি সিবিটি 1 এক্সাম ডেট 29/12/2020। রেলওয়ে গ্রুপ ডি এক্সাম ডেট 19/9/2022। আরআরবি সিএনআরআরসি এক্সাম ডেট 24/8/2022। এই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু বইটিতে রয়েছে। তারপর দেখো মক টেস্ট পেপার, 5টা কিন্তু মক টেস্ট পেপার রয়েছে। যেমনটা সূচিপত্রতে দেখেছিলে যে ভারতীয় রেল এক নজরে যেটা রয়েছে, যেমন প্রথম লাইনটা যদি দেখো যে ভারতীয় পরিবহন বা যাতায়াত ব্যবস্থার মধ্যে অন্যতম প্রধান সংস্থা হচ্ছে ভারতীয় রেল। এটি এশিয়ার বৃহত্তম, বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম রেলওয়ে ব্যবস্থা। বর্তমানে ভারতীয় রেলের নেটওয়ার্কের মধ্যে রয়েছে 7,349টি রেল স্টেশন। ভারতীয় রেল ট্র্যাকের দৈর্ঘ্য প্রায় 11,500 কিমি। এর মধ্যে রেলপথ রয়েছে 69,368 বর্গ কিলোমিটার। তো এমন রেল সংক্রান্ত যে সমস্ত ধরো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা ইম্পর্টেন্ট যেগুলো জানার বিষয় রয়েছে সেগুলো কিন্তু প্রেজেন্টেশন রয়েছে। জানবার কথা, যেমন দেখো জানবার কথা বলে পয়েন্টগুলো রয়েছে, যেমন ভারতের এমনকি বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম হচ্ছে গোরখপুর, উত্তরপ্রদেশ। বেশি উচ্চতায় রেল স্টেশন কোথায় রয়েছে, উচ্চতা কত? বেশি উচ্চতার রেল স্টেশন ব্রডগেজ, কাজিগঞ্জ 1730 মিটার, কাশ্মীর। তারপর হচ্ছে দেখো রিজনিং হচ্ছে সংখ্যা শ্রেণী থেকে শুরু হচ্ছে নাম্বার সিরিজ। তো নাম্বার সিরিজ থেকে ভূমিকা, যেমন বলেছিলাম যে এই বইটা হচ্ছে তোমার টোটালি ডেসক্রিপটিভ টাইপ বলতে যেমন ম্যাথের ক্ষেত্রে নিয়মগুলো রয়েছে বা রিজনিংয়ের ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো প্রথমে রয়েছে, তারপরে ওই নিয়ম থেকেই প্রশ্নগুলো ধরে ধরে কিন্তু আছে। তো কোনো সমস্যা আশা করি হবে না। এবং প্রিন্টিংয়ের ক্ষেত্রে একটু হলেও সমস্যা হতে পারে, অনেক জায়গায় প্রিন্টিংটা ঠিকমতো হয়নি। যেমন ভূমিকা থেকে দেখো রিজনিংয়ের এই ধরনের প্রশ্নে একটি সংখ্যা শ্রেণী দেওয়া থাকে, এই শ্রেণীর প্রতিটি সংখ্যা একটি নিয়ম মেনে বদলাতে থাকে। প্রদত্ত প্রশ্নগুলি এইরূপে সাজানো থাকে যে এখনও একটি সংখ্যা বাদ থাকে বা লুপ্ত থাকে বা কখনো ভুল সংখ্যা থাকে। মূল উদ্দেশ্য হলো সঠিক সংখ্যা খুঁজে বের করা। উত্তরমালা, নিম্নলিখিত যেটা অন্তর্গত নয় এমন নাম্বার নির্বাচন করো। তারপরে দেখো সমাধানগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এটি গেল তোমার রিজনিং এর পার্ট। তারপর হচ্ছে গাণিতিক চিহ্নের অর্থ। একটু আমি পজ করে করে চলছি, নাহলে টোটালটা দেখাতে গেলে ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে যাবে। এবং যে তোমার প্র্যাকটিস সেটগুলো থাকছে, তো আগেও যেটি উল্লেখ করেছি যে প্রিভিয়াস ইয়ারের সেটগুলো থাকছে বা তোমার প্র্যাকটিস সেট যেগুলো থাকছে সেই প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমার বিগত বছরে ওই প্রশ্নগুলো এসেছিল। যেমন কোন কোন পরীক্ষা এসেছিল, যেমন এই প্রশ্নটা দেখো যে যদি 4 মার্চ 2018 বুধবার হয় তাহলে 7 মার্চ 2019 কী বার হবে। এটি আরআরবি এনটিপিসি এক্সাম 21-এ আসা একটি প্রশ্ন। তারপর দেখো আরপিএফ কনস্টেবল এক্সাম 19-এ আসা প্রশ্ন। তারপরে তোমার প্র্যাকটিস সেট রয়েছে তড়িৎ বিজ্ঞান, রসায়নবিদ্যা, যেমন যৌগের রাসায়নিক নাম এবং সংকেত। যৌগ, রাসায়নিক নাম এবং সংকেত। যৌগ হচ্ছে জল, রাসায়নিক নাম যেটা রয়েছে সংকেত H2O। খাদ্য লবণের রাসায়নিক নাম কি রয়েছে, সংকেত কি রয়েছে। পোড়া চুনের রাসায়নিক কি নাম রয়েছে, সংকেত কি রয়েছে।
তো এগুলো কিন্তু খুব কিন্তু ইম্পর্টেন্ট। তো এগুলো তোমার রেল পরীক্ষায় যে আসবে সেটা নয়, তো যে সমস্ত তোমাদের পরীক্ষা টার্গেট হয়ে থাক না কেন, তো এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হতে থাকে। যেমন যৌগের নাম দিল, তার রাসায়নিক সংকেত কি হতে পারে বা রাসায়নিক নাম কি হতে পারে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। তোমরা যখন প্রিভিয়াস ইয়ারের ফলো করবে, প্রিভিয়াস ইয়ার বা প্র্যাকটিস সেটগুলো যখন ফলো করবে, দেখবে এই সমস্ত প্রশ্নই কিন্তু দেওয়া থাকে। পদার্থ থেকে প্র্যাকটিস সেটগুলো, যেমন নিম্নলিখিত কোন অবস্থায় পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বল সবচেয়ে বেশি থাকে? এটি আরসিবি গ্রুপ ডিতে 23/10/2018 সালে এই প্রশ্নটা এসেছিল। অপশনে রয়েছে তরল, কঠিন, গ্যাস, প্লাজমা। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত কতগুলি পদার্থের অবস্থার প্রকারভেদ নির্ণয় করেছেন? অপশন দেখো 2, 5, 4, 3। তো এটিও তোমার আরআরবি গ্রুপ ডি 1/1/2018 সালে আসা একটি প্রশ্ন। নিম্নলিখিত কোন অবস্থায় ব্যাপনের তীব্রতা সর্বাধিক হয়? আরআরবি গ্রুপ ডি 30/10/2018 সালে এই প্রশ্নটা এসেছিল। অপশন লক্ষ্য করো, কঠিন, তরল, গ্যাস, প্লাজমা। জারণ বিজারণ গ্যাসীয় সূত্রগুলো রয়েছে জীবন বিজ্ঞান থেকে। দেখো সংবহন, তারপর দেখো ওয়ান লাইনারে কিছু প্রশ্ন রয়েছে, যেমন রসের উৎস স্রোতের জন্য লাইজেম কলা দায়ী। রক্ত একটি তরল যোজক কলা। স্তন্যপায়ী ছাড়া অন্যান্য মেরুদণ্ডী প্রাণী যেমন ব্যাঙের নিউক্লিয়াসযুক্ত অণুচক্রিকাকে থম্বোসাইট বলা হয়। এটি রক্তচঞ্চনে সাহায্য করে। মানুষের শরীরে প্রায় 5 লিটার রক্ত থাকে। পতঙ্গের রক্তকে লিম্ফ বলা হয়। আরসিবি রেড ব্লড কর্পাসল। এই সমস্ত কিন্তু অনলাইনেরও জীবন বিজ্ঞানের প্রশ্ন রয়েছে। এক কথায় রেলের ক্ষেত্রে একটি গাইড বুক, যেভাবে তোমাকে একটি গাইড করবে, যেমন অন্যান্য সাবজেক্ট তো পড়ছই, তো সেক্ষেত্রেও এমন একটি গাইড বুক দরকার যে একটি বই থেকেই কভার হয়ে যায়, বা কুইক রিভিশনের জন্য তোমরা যখন মার্ক করে রাখবে, একটু কুইক রিভিশনের সময় কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবে। রেচন থেকে দেখো, রেচন কাকে বলা হয়, ব্যাখ্যা রয়েছে। উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের উৎস এবং গুরুত্ব। উদ্ভিদ রাজ্য থেকে দেখো প্র্যাকটিস সেট, বা তোমার এই সমস্ত প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল। যেমন সাধারণ গমর বিজ্ঞানসম্মত নাম কি? আরআরবি এনটিপিসি 20/1/2021 আসা কিন্তু একটি প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার এখানে তোমরা দেখতে পাবে। স্নায়ুতন্ত্র থেকে প্রজন্মতন্ত্র। পরিবেশ সংরক্ষণ। বিশ্ব পরিবেশ দিবস কবে অনুষ্ঠিত হয়? এটি একটি তোমার ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা দেখবে নানান পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটাই দিয়ে থাকে পরিবেশ থেকে। জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে প্রশ্ন রয়েছে। লবণাক্ত জলের কুমির কোথায় পাওয়া যায়? আরআরবি এনটিপিসি এক্সাম 21 এসেছিল এই প্রশ্নটা। কান্হা বাঘ্র সংরক্ষণ কোথায় অবস্থিত? আরআরবি এনটিপিসি এক্সাম 21 আসা একটি প্রশ্ন। নিচের কোন জাতীয় উদ্যানটি ভারতে অবস্থিত নয়? আরআরবি এনটিপিসি এক্সাম 21 আসা একটি প্রশ্ন। ভারতীয় বন্য গাধা কোথায় পাওয়া যায়? আরআরবি এনটিপিসি এক্সাম 21 আসা একটি প্রশ্ন। অরেঞ্জ বাঘ্র সংরক্ষণ কোথায় অবস্থিত হয়? আরআরবি এনটিপিসি এক্সাম 21 কিন্তু এসেছিল। ওজোন স্তর। চ্যাপ্টার ধরে ধরে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে। তারপরে দেখো ইতিহাস ক্ষেত্রে আধুনিক যুগ, ইউরোপীয়দের ভারতের আগমন, যে ওয়ান লাইনের প্রশ্নগুলো রয়েছে। যেমন দেখো ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে 17 মে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে উপস্থিত হন। শাহজাহানের নির্দেশে বাংলার শাসক কাসিম খান হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন 1632 সালে। ডেনমার্কের অধিবাসীরা ভারতে দিনেমার নামে পরিচিত ছিল। 1845 সালে কুঠিগুলি ইংরেজদের কাছে বিক্রি করে ভারত ছেড়ে যায়। ইংরেজদের প্রথম বাণিজ্য কেন্দ্র হচ্ছে সুরাট। 1639 খ্রিস্টাব্দে ইংরেজরা চন্দ্রগিরি রাজার কাছে মাদ্রাস ইজারা নেয় এবং সেখানে
ফোর্ট সেন্ট জর্জ নামে একটি দুর্গ এবং বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 সালে। 1664 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া গঠিত হয়েছিল। ফরাসিদের প্রথম বাণিজ্য কুঠি সুরাট। 1668 সালে নির্মাণ করে ফ্রাঁসোয়া ক্যারন। প্রথম কর্ণাটকের যুদ্ধ বা প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধ 1746 থেকে 1748 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ থেকে ব্রিটিশদের শাসকদের অধীনে গৃহীত পদক্ষেপগুলো। যেমন দেখো, পদক্ষেপ এবং শাসকগণ দ্বৈত শাসন ব্যবস্থা। শাসক ছিলেন লর্ড ক্লাইভ। বিধবা বিবাহ আইন লর্ড ডালহৌসি। ভারত ছাড়ো আন্দোলন লর্ড লিথগো। ব্রিটিশ ভারতে কিছু আইন, যেমন এখানে সাল উল্লেখ রয়েছে, আইন উল্লেখ রয়েছে এবং বিবরণ উল্লেখ রয়েছে। যেমন দেখো, 1773 সালে আইন হয়েছিল রেগুলেটিং আইন। এটির বিবরণ ছিল দ্বৈত শাসনের অবসান, গভর্নর জেনারেল নিয়োগ, সুপ্রিম কোর্ট গঠনের নির্দেশ। তারপর দেখো 1793 চার্টার আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরও 20 বছর একচেটিয়া বাণিজ্যের অধিকার প্রদান করেছিল। তো যতটুকু দেখালাম বুঝতে পারছো যে একটি গাইড বুক হিসাবে কতটা তোমাদের হেল্পফুল হবে বা হবে না। 1539 শের শাহ সুরি হুমায়ুনকে পরাজিত করেছিল। 1211 থেকে 1236 ইলতুৎমিশের রাজত্বকাল ছিল। 1829 সালে রামমোহনের উদ্যোগে লর্ড বেন্টিং নিষিদ্ধ করলেন সতীদাহ প্রথা। 1830 ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়ের বিলাত যাত্রা হয়েছিল। 1833 সালে রাজা রামমোহনের রায়ের মৃত্যু হয়। 1836 শ্রী রামকৃষ্ণের জন্ম হয়। 1839 সালে মহারাজা রঞ্জিত সিংয়ের মৃত্যু হয়েছিল। 1839-42 প্রথম আফগান যুদ্ধ হয়েছিল। তারপরে ভূগোল থেকে দেখো, পৃথিবীর নদী তীরবর্তী বিখ্যাত শহরগুলো রয়েছে। যেমন নদী শহর, যমুনা নদীর তীরে দিল্লি অবস্থিত, হুগলি নদীর তীরে কলকাতা অবস্থিত, গঙ্গা নদীর তীরে পাটনা অবস্থিত, হাডসনের ক্ষেত্রে নিউ ইয়র্ক অবস্থিত, মিসিসিপির ক্ষেত্রে নিউ অরলিন্স শহর অবস্থিত। তো এভাবে কিন্তু চার্ট আকারে বা তোমার কিন্তু গুছিয়ে সাজিয়ে কিন্তু প্রেজেন্টেশনগুলো আছে। বিভিন্ন সমুদ্র স্রোতের প্রকৃতি, যেমন দেখো ব্রাজিল স্রোত প্রকৃতি হচ্ছে উষ্ণ, ল্যাব্রাডর স্রোত শীতল, উপসাগরীয় স্রোত উষ্ণ। পৃথিবীর বিভিন্ন উপসাগর সমুদ্রের সাথে সংযোগ এবং দেশ, যেমন দেখো উপসাগর হচ্ছে মান্নার উপসাগর, সমুদ্রের সাথে সংযোগ করেছে ভারত মহাসাগরে। দেশ হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। তারপরে দেখো ওমান উপসাগর সমুদ্রের সাথে যোগাযোগ করেছে হচ্ছে আরব সাগরে এবং দেশ হচ্ছে ওমান এবং ইমান। ভারতের নদী তীরবর্তী শহরের নাম যে নদীর তীরে অবস্থিত। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত, আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত, শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত, কটক মহানদীর তীরে অবস্থিত। তো এই সমস্ত যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু অনেক পরীক্ষায় দিয়ে থাকে কম বেশি। ভারতের উল্লেখযোগ্য হিমবাহ এবং তাদের তালিকা। হিমবাহ কাকে বলা হয়, হিমবাহের প্রকারভেদগুলি, মহাদেশীয় হিমবাহ, যেমন হিমবাহের প্রকারভেদগুলো আছে। তো টোটাল প্রকারভেদগুলো এখানে কিন্তু সাব পয়েন্ট করে দেখতে পাবে, যেমন ক খ গ করে কিন্তু সাব পয়েন্টগুলো রয়েছে ডেসক্রিপটিভ আকারে। ভারতের ম্যানগ্রোভ অরণ্যের তালিকা, যেমন ম্যানগ্রোভ অরণ্য কাকে বলা হয়। প্রথমেই ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য কী রয়েছে এবং শ্বাসমূল ঠেসমূল এই সমস্ত কাকে বলা হয়। ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে দেখো যে ক্রান্তীয় চিরহরিত অরণ্য, বৃষ্টিপাত কতটা দরকার, অঞ্চল কি কি রয়েছে, অরণ্যের বিশেষত্ব কি, বৃক্ষ। তো বইটা ওভারঅল ভালো, কিন্তু প্রিন্টিংয়ের কথা যদি বলি প্রিন্টিংটা একটু ভালো হলে বেটার হতো। তো এই যেটা বই রয়েছে তো সেক্ষেত্রে অনেক জায়গায় প্রিন্টিংটা মিস রয়েছে। তোমরা যখন বইটি নেবে তো সেক্ষেত্রে প্রিন্টিংটা একটু লক্ষ্য করে পারচেস করো। ভারতের উল্লেখযোগ্য বাঁধসমূহ, যেমন নদী বাঁধ রাজ্য, যেমন ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত, মাইথন বাঁধ ঝাড়খণ্ড, পাচ্চেদ বাঁধ ঝাড়খণ্ড, হীরাকুদ বাঁধ উড়িষ্যা, তেওরি বাঁধ উত্তরাখণ্ড, ভাকরানাঙ্গাল বাঁধ পাঞ্জাব,
নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ, সর্দার সরোবর বাঁধ গুজরাট, নাথপা ঝাকরি বাঁধ হিমাচল প্রদেশ, ভবানী সাগর বাঁধ তামিলনাড়ু, মেত্তুর বাঁধ তামিলনাড়ু, কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটকে রয়েছে। ভারতের বিভিন্ন খাল, ভারতের বিভিন্ন রাজ্যের প্রাদেশিক নৃত্যের তালিকা স্ট্যাটিক জিকের মধ্যে পড়লো, যেমন পশ্চিমবঙ্গ ছৌ নৃত্য, যাত্রা, কাঠি, গম্ভীরা, ঢালি, মহল, কীর্তন। জম্মু কাশ্মীরে রয়েছে রাউস, হিকাট, চাকরি। বিহারে রয়েছে বাঘা যতীন, বিদেশিয়া। তো এটি তোমার স্ট্যাটিক জিকের পার্ট চললো। তো স্ট্যাটিক জিকেও থেকে কিন্তু 6-7টা কিন্তু তোমরা প্রশ্ন পাবে আশা করি রেল পরীক্ষার ক্ষেত্রে। তারপর হচ্ছে তোমার প্র্যাকটিস সেট বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা। যেমন নিচের কোনটি সুনামির কারণ নয়? এটি আরআরবি এনটিপিসি 2021-এ এসেছিল প্রশ্নটা। নিচের কোনটি দ্রুততম সিসমিক তরঙ্গ? আরআরবি এনটিপিসি 2021-এ আসা একটি প্রশ্ন। কোন ভূমিকম্পের তরঙ্গে ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট জড়িত রয়েছে? আরআরবি এনটিপিসি 2021-এ আসা কিন্তু প্রশ্ন। সংবিধান, অর্থনীতি থেকে দেখো রিজার্ভ ব্যাংক, কেন্দ্র সরকারের প্রকল্পগুলো উল্লেখ রয়েছে, সাল, উদ্দেশ্য। যেমন শাপলা প্রকল্প 2012, উদ্দেশ্য কি? বয়ঃসন্ধির মেয়েদের পুষ্টি এবং স্বাস্থ্যের সচেতনতা। ডিজিটাল ইন্ডিয়া 2015, তথ্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এই প্রকল্পটা শুরু হয়েছিল। অর্থনীতির সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কমিটি, যেমন কেলকার কমিটি, বিষয় রয়েছে কর কাঠামো সংস্কার। রঙ্গরাজন কমিটি, সরকারি প্রতিষ্ঠানের শেয়ারের বিলম্বীকরণ। দারিদ্র্য এবং বেকারত্ব থেকে কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম এবং উপনাম। ব্যক্তির নাম, ডাকনাম কি রয়েছে? যেমন সুভাষচন্দ্র বসু, নেতাজি, মহাত্মা গান্ধী, বাপুজি, জওহরলাল নেহরু, চাচাজি, রাজেন্দ্র প্রসাদ, দেশরত্ন, চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু, মাতঙ্গিনী হাজরা, গান্ধীপুরী, লালা লাজপত রায় পাঞ্জাব কিশোরী নামে পরিচিত। কিছু গুরুত্বপূর্ণ কমিটির নাম, যেমন কমিটির নাম অশোক মেহতা কমিটি, 1977। উদ্দেশ্য কি রয়েছিল? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। গ্রন্থ এবং গ্রন্থাগার, গ্রন্থ কি এবং গ্রন্থাগারগুলো এখানে রয়েছে। লেখক এবং তাদের বিখ্যাত রচনাসমূহ। খেলাধুলো থেকে যেমন বিখ্যাত খেলা প্রতিযোগিতা অলিম্পিক 1896, এথেন্স গ্রিস, কমনওয়েলথ গেমস 1930, হ্যামিল্টন কানাডা, ওয়ার্ল্ড কাপ ফুটবল 1930, উরুগুয়ে। অলিম্পিক টোকিও 2020, 2024, প্যারিস অলিম্পিক ভারত, প্যারিস অলিম্পিক 2024 পদজয়ী তালিকাগুলো রয়েছে, যেমন নীরজ চোপড়া রূপো জিতেছেন, ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক 2024 থেকে প্রশ্নোত্তর ওয়ানলাইনারের, যেমন 2024-এ অলিম্পিকে কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 2024 সালে অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? প্যারিস, ফ্রান্স। প্যারিস অলিম্পিক 2024-এর মেটো কি ছিল? প্যারিস অলিম্পিক 2024 শেষ হয়েছিল কবে? 11 আগস্ট 2024। প্যারিস অলিম্পিক 2024-এর সর্বোচ্চ পদকজয়ী দেশ কোনটি? আমেরিকা 126, 40টি সোনা, 44টি রূপো, 42টি ব্রোঞ্জ। বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ, যেমন ক্রিকেট খেলার সাথে কোন কোন কাপ যুক্ত রয়েছে? ফুটবল খেলার সাথে, হকি খেলার সাথে, ব্যাডমিন্টন খেলার সাথে। ইন্টারনেট ব্যবহৃত শব্দসমূহ কম্পিউটার থেকে। নেটওয়ার্কিং কি রয়েছে? নেটওয়ার্ক, তথ্য এবং প্রযুক্তি। এবং ফুল ফর্ম কিছু রয়েছে, যেমন এডিসির ফুল ফর্ম কি, এআইয়ের ফুল ফর্ম কি, এএলইউ এর ফুল ফর্ম কি রয়েছে, এটিএম এর ফুল ফর্ম কি রয়েছে। তারপর হচ্ছে গণিত।
গণিতের যে সমাধানটা রয়েছে সমাধানটা বেশি তোমার ডিপভাবে পাবে না, একটু শর্ট টিকে ম্যাথগুলো কিন্তু করা আছে। লাভ ক্ষতি অঙ্কের ক্ষেত্রেও টোটাল সাবজেক্ট ওয়াইজ কিন্তু ম্যাথগুলো বইটিতে রয়েছে। পরিমিতি এবং যেটি তোমার আরআরবি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটা আমি কভারে উল্লেখ করেছিলাম, এখান থেকে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো শুরু হচ্ছে এবং মক টেস্ট রয়েছে তোমার 5টা, এখান থেকে শেষে তোমার হচ্ছে 5টা মক টেস্ট পেপার রয়েছে। তো টোটালটাই দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই করে অবশ্যই বলে দিব। এছাড়া বইটি তোমাদের কেমন লেগেছে নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখবেই। এছাড়া সবাই টেলিগ্রামে যুক্ত হয়ে থেকো। আমি এখানেই শেষ করছি ভিডিওটা। সকলে ভালো থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো। এছাড়া তোমাদের পার্সোনালভাবে কোনো যদি বই দেখতে চাও বা কোনো বইয়ের যদি রিভিউ চাও তো সেক্ষেত্রে বইটির নাম অবশ্যই টেলিগ্রামে তোমরা বলে দিও, অবশ্যই পরবর্তীতে ওই ভিডিওটা আনার চেষ্টা করব।